আমাদের এই বয়সটাই কি সুন্দর একটা অনুভূতি, তাই না? ভিতর থেকে কতটা পরিবর্তন এসে গেছে। কেউ ছবি তোলা ছেড়ে দিয়েছে, কেউ সুন্দর জামা পরা ছেড়ে দিয়েছে, কেউ প্রেম করতে ভয় পায়, কেউ একাকিত্বকে ভালোবাসে, আবার কেউ আত্মীয় স্বজনদের সাথেও দেখা করতে পারে না। আত্মীয়র বাড়ি দু একদিন বেড়াইতেও পারে না। তবে সব থেকে মারাত্মক অনুভূতি কি জানেন? সব থেকে মারাত্মক অনুভূতি, রাতে একা শুয়ে আছি, হুট করেই মন খারাপ হয়ে যায়। কেন মন খারাপ হয় নিজেও জানি না। এই যে সারা দিন চঞ্চল্য হাস্যোজ্জ্বল মানুষটা সারা দিন দাপাদাপি করে বেড়ায়, সেই মানুষটারও হুট করেই মন খারাপ হয়ে যায়, সেই কারণটাই খুঁজে পায় না। তো ভাইয়া, আমি তোমাকে সে কারণটি বলতে চাই। সব থেকে চঞ্চল্য মানুষটি যখন একা হয়ে যায়, তখন সে তার সুখের কারণ খুঁজে পায় না। আর ঠিক সেই সময় কষ্টে নিশ্চুপ হয়ে যায়, আর সেই কষ্টের কারণটিও সে খুঁজে পায় না। আগে তুমি ব্যস্ত ছিলে, চঞ্চল ছিলে, হাস্যোজ্জ্বল ছিলে, দাপাদাপি করে বেড়াতে তোমার শখের জন্য, তোমার বন্ধু বান্ধব ফ্রেন্ড সার্কেলের জন্য। কিন্তু এখন তুমি চঞ্চল থাকো, এখন তুমি সারাদিন ব্যস্ত থাকো কর্মব্যস্ততার মধ্যে, এখন ব্যস্ত থাকো জীবনের তাগিদে অর্থের জন্য, এখন তুমি ব্যস্ত থাকো কাজের জন্য। চাইলেও তুমি আর সে আড্ডাটি দিতে পারো না। দেখো, ব্যাকরণ বলে আমরা যা করি তাই ক্রিয়া, আর ক্রিয়াকে আমরা কাজ নামে জানি। সবকিছুই কিন্তু কাজ, কিন্তু কোনোটাই অর্থ আসে আর কোনোটাই মুখে হাসি। হয়তো এই সময়টা তুমি চাইলেও অতীতকে ফিরে পাবে না। তাই তো এই সকল কিছুর জন্যই তোমার মনটা হুট করে কেন খারাপ হয়ে যায় তুমি নিজেও জানো না। তুমি নিজেও জানো না। শুধু তোমার না বন্ধু, এমনটা প্রতি মানুষের হয়। দেখো না, আমার ওই ভিডিওগুলোতে কত মানুষের কত কমেন্ট, কত আবেগ, কত অনুভূতি।